বিদেশ থেকে তো আসলাম কালকে, কি খাওয়া যায়? খুবই তো খিদা লাগছে, কি খাওয়া যায়? ওই যে সামনে একটা দোকান দেখা যায়, দেখি কি করা যায়। যাই তো, দোকানত যাই, খাইতেই হবে। ভাই বিরিয়ানি আছে? ও ভাই বিরিয়ানি আছে, কাচ্চি আছে, বিরিয়ানি আছে, তো কি মানে সবই আছে। ভাই এই যে এই বিরিয়ানি থেকে একটা প্যাকিং করে দিন। আরে ভাই আপনার পেলো এক বিরিয়ানি। ভাই পেঁয়াজ দেন, পেঁয়াজ দেন। এ তুই কি চাইলি রে? তুই কি চাইলি? পেঁয়াজ চাইলি? কি চাইছি? একটু পেঁয়াজই তো চাইছি, দেন না, দেন একটু পেঁয়াজ দেন। কি কি এ কি চাইলি তুই? তুই যে পেঁয়াজ চাইলি, পেঁয়াজের দাম জানিস? হ্যাঁ হ্যাঁ ধর ধর। এ পেঁয়াজ পেঁয়াজ কিনছি, আমি পেঁয়াজের শিকড় কিনছি, কয় টাকা জানোস? কয় টাকা? কয় লাখ টাকা জানোস? ধরো ধরো মেম্বার সাথে কাছে নিয়ে যাও। ভাই একটা পেঁয়াজই চাইছি তো, আর কিছু চাইনি তো। আরে তো পেঁয়াজ দাও। মেম্বার ফোন দে। ভাই এটা কিছু কয় না। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। কি ধরছেন? পেঁচো? আরে নিয়ে আসেন। ওর তো বিচার টনটাইট হবে। পেঁয়াজের যে দাম, একটা পেঁয়াজের দাম মনে করেন যে কয়েক কোটি টাকা। সেই পেঁয়াজ বাংলাদেশের কোনো মানুষ পেঁয়াজ খেতে পারে না। আবার সাধারণ একটা মানুষ হয়ে পেঁয়াজ চাইছে বাংলায়, শিকারও তো একটা পাইবে না। বাংলা তো একটা শিকারও পাইবে না। ওকে নিয়ে আসেন, আমার বাড়িতে নিয়ে আসেন, আর ঠিক বিচার আমি করবো। নিয়ে আসেন। আচ্ছা যাইতেছে ওই জায়গায়। আচ্ছা রাখেন। দেখবেন সাধারণ মানুষটা পেস্ট খেতে পারে না। ওই হালাগো আছে পিটাঙ্গু আগে যাচ্ছে। এ মেম্বার সাহেব কো? এ মেম্বার সাহেব বাড়িতে আসুনি? এ মেম্বার সাহেব, এ তোরা আরো ধরো, আমি আইতেছি। মেম্বার সাহেব ডাকি যাইতেছি। হ্যাঁ আচ্ছা দেখো আমি যাইতেছি। জি মেম্বার সাহেব উনি কে? ব্যাপারটা দেখতে হয়। জি মেম্বার সাহেব না? ও খেতে কাম মাইরা আবার পিছন দিয়ে মারতেছেন নাকি? মুতা গেছিলাম আমি। আরে মিয়া তুমি কি করে নিলে এগুলা? একটা বিচার আসো, সুরো ধরে আছি, পেস খাইলা, পেস আইছে এই জন্য। পেস দাম দামে ওই আইন আসেন স্যার। আচ্ছা যাইতেছি। আচ্ছা তাহলে কে কার কি সমস্যা? এই স্যার। হ্যাঁ এটা কি করে আমি বসেন। পাগল ছাগল করতে এলাম। বসেন। এই যে সুর, এই যে সুর। কার কি সমস্যা? এবার চুরি করছেন। দেখ না বসা ঠান্ডা দাও। বসেন। বসো এখন কার কি সমস্যা কও? মেম্বার সাহেব এই আমাদের পেস আইছে। হ্যাঁ কি পেস খেতে যাই? সাধারণ লোক তো পেস খেতে পারে না। বেয়াদব। আমি পেজের দাম জানে, এই পেজ দাম জানার কথা কইছে কে? পেজ কি? কি চাইছে কে? আমি একটা পেঁয়াজ খাতে চাইছি, আমি সাধারণ মানুষ। আবার কত কই? বিচারটা কি করে ভাই? বিচার? এই দাঁড়াও, বিচার হচ্ছে তুই বাংলাদেশে ছিলি না? বিদেশে ছিলাম, বাংলাদেশের কোনো মানুষ পেঁয়াজ খেতে পারে না। তুই বিদেশ ছিলি, সেই জন্য তুই জানিস না হয়তো। বাংলাদেশের কোনো মানুষ পেঁয়াজ খেতে পারে না, সেই জন্য তোকে ক্ষমা করে দিলাম। আর তোকে এখন পুলিশে দিতাম, যাস নেই, সেখানে তো ক্ষমা করে দিলাম। যাও আচ্ছা মেম্বার সাহেব তাহলে যাই। এখন তোরা যেতে পারো। আচ্ছা তাহলে যাই। আচ্ছা তোরা যেতে পারেন, যাও। আচ্ছা যাইতেছি, এর নিয়ে যাইতেছি। সাইডে দিলাম, মুক্ত হইলাম আজকে। কত বড় সাহস, সে পেঁয়াজ খেতে যায়। একটা পেঁয়াজের দাম কোটি কোটি টাকা। আমরা প্রতিদিন রান্না করে খাই পেঁয়াজের শিকড় দিয়ে। শেষবারের মতন ক্ষমা করলাম। যদি বিদেশে যদি না থাকতো, সেই জন্য কিন্তু বোঝা না, সেই জন্য খাতে চাইছি। সাধারণ লোক খেতে পারে। আচ্ছা যাক গা, এখন গাড়ি যাবো। ফোন দিল আবার কে? হ্যালো, আপনি কে বলতেছেন? কি বাংলাদেশে একটা পেজ আছে? গোপন সূত্রে খবর পাইছেন নাকি? গোপন সূত্রে খবর পাইছেন যে একটা বাংলাদেশে পেজ আছে। কোন জায়গায়? দালান বাড়ি। আচ্ছা সিআইডি কে আমি খবর দিচ্ছি। সিআইডি কে কাজটা দিব যেন পেজটা উদ্ধার করে। ওই একটা পেজ হলে মনে হয় যে 1 বছর
পেঁয়াজের সংকট থাকবে না বাংলাদেশে। একটা মাত্র পেঁয়াজ আছে বাংলাদেশে, পেঁয়াজটাতে উদ্ধার করতে হবে। সিআইডি কে ফোনটা দিই। হ্যালো সিআইডি। হ্যাঁ স্যার, এই বাংলাদেশে একটা পেঁয়াজ পাওয়া গেছে, সব আপনাদের উদ্ধার। কোন লোকেশনটা দেন আমারে? যাইতেছি দালান বাড়ি। আচ্ছা অভিজিৎ জলদি চলো। 2 মিনিট বাদ আসতেছি। আচ্ছা তুই ফোন রাখ। কি করে আদাব? ওয়ালাইকুম সালাম। দালান বাড়ি কি এখানে? হ্যাঁ, এটাই হলো সেই দালান বাড়ি। ঠিক আছে, এখানে একটা পেঁয়াজের সন্ধান পাওয়া গেছে। এই জায়গাটা ঘুরে একটা মাত্র পেঁয়াজ আছে। আচ্ছা পেঁয়াজ রান্না করে খাওয়া পেঁয়াজ, হ্যাঁ। সেটা আপনাদের সিআইডিদেরকে আমি দায়িত্ব দিলাম যে করে হোক পেঁয়াজটা উদ্ধার করেন। আপনি এখান থেকে যান। এই একটা পেঁয়াজের জন্য আপনি এখানকার মেম্বার না? বাংলাদেশে উপকার হতে পারে। একটা পেঁয়াজ কয়েক বছর লাগবে না পেঁয়াজ। এই অভিজিৎ এটা ধরে বাইন্ধা রাখো। ঠিক আছে মুখ দিয়ে যাবে। চলো আচ্ছা ধরো। এই আমরা ধরতে দিই। ধরো এক আমার সঙ্গে যে একটা ছিল আছে ওখানে কেউ জানো না। তো পুরো যাবো উপরে আছে তারপরে বাইরে। আরে মেম্বার সাহেব আমাকে দেখেন, আমি তো খবর দিলাম। ওরে এটা মার বেটা। এই আমার কি করে ধরো ওরে নিয়ে যা। চলো না এই তোর পেজের খবর দিয়েছে আরে একজন দোকানদার। দোকানদার মানে দোকানদার ডাক দে। পেজের আপনি- খবর তো কি করে পৃথিবীর তো পেজ একটাই আছে। তুই করতে জানি আমি গোপন সূত্রে একটা জানলাম আপনাদের। অভিজিৎ বুঝতে নাও। পেজ এর কাছে আছে, এই বুঝতে ধরনের কথা জানে। পেজ এই কই রাখছে এই জানে, দোকানওয়ালার ভুয়া আমাকে দেহ উপহার দিতেছে। না না, এই জায়গাটার মধ্যে একটা পেঁয়াজ আছে, সে খুঁজে বার। আপনি জানেন? হ্যাঁ আমি জানি, মানে এই জায়গাটার মধ্যে আছে। এই জায়গা এই ইনভেস্টিগেশন হ্যাঁ, এদিকে হ্যাঁ, আমাদের check চালা করেন, থাকবে। check করেন। আচ্ছা এই মেশিনে চলেন চলেন check করেন, check করেন। এই এটা কি দালান বাড়ি? হ্যাঁ এটা দালান বাড়ি। ওখান থেকে হারাবি না। এই, এই, তো, আগে কই রে? জানাম স্যার, সত্যি কথা বলতে আমি আমি যতটুকু জানি এখানে একটা পেঁয়াজ আছে এই জায়গাটার মধ্যে। আপনাদের কাছে জন্য খবর দিলাম, আপনারা চেক করেন। এটা ছাড়া আমি কিছু জানি না। স্যার পরে নিয়ে ঢুকে কই আছে এগুলো শুনে টেক করে নিতে লই। তো ওখানে আমি টেক করতেছি। হ্যাঁ আমি টেক করতেছি। ভালো করে ফোন দে। লোকেশন উপরে যাইতেছে। হ্যাঁ লোকেশন উপরে যাইতেছে বললো। উপরে আসেন আসেন যাইবো স্যার, আসেন আসেন। স্যার লোকেশন দেন থেকে পাইতেছে, কোনো যাইতেছে না। এটা কি দালান বাড়ি? হ্যাঁ এটাই তালার বাইনা। স্যার এখন কি কি করা উচিত? পুরো দালান বাড়ি খুলো বুঝো। মানে এখানে পাওয়া যাবে না। পান যাইবো কি করে স্যার? এটা এখন তো এখন অ্যাম্বুলেন্স সুন্দর লাগবো। আচ্ছা দয়া আরে ধরো, আরে ধরবো না তুই আমার ধর ধর শালা তো শালা ওরে ধর। স্যার তোরা ফ্লাইট কদিন আছিস? হ্যাঁ তোর ফ্লাইট কদিন আছে? আমি প্রায় 3-4 মাস হলে। তোর স্যার আমি তো যেদিন আপনি কাজ করতেছেন আমি ওই দিন থেকে কাজ করতেছি। আমার হলো বয়স অনেক বহুত। আচ্ছা আরে নির্দিষ্ট জায়গায় একটা বাঁধিয়ে রাখো। বান্ধব এই বাঁধতেছেন কে? বাঁধেন না। বান্ধব আরে স্যার বাঁধেন না। কি করে আরে বান্ধব হ্যাঁ যাতে তো না করে স্যার ওই ওরে তো অপরাধের বান্ধে ছিলাম। হ্যাঁ এখন কি করা উচিত? আর খোঁজ না এই কোটা খোঁজ এই পুরা দালান বাড়ি খোঁজ। খবর বর্ধমান কা আরে সেটি কি খবর কোন আছে? এই তো কিছুক্ষণ পরে আসলাম। খুঁজো খুঁজো প্রেস খুঁজো। প্লিজ খুঁজো মানে খুঁজো। ও কেসটা আছে আগে বলবা না। আরে খুঁজো এই এখানে দেখো তো এই দাঁড়া এই এই অভিজিৎ এখানে আসো এখানে আসো। আর এটা কি পারে? এই বলো এইটা খুঁজতে কই না পেজ খুঁজতে। এই ওখানে দেখো ওখানে দেখো স্যার স্যার আমি গুয়ের মধ্যে পাউল দিছি স্যার। হ্যাঁ হালার পর হালাতে ঘুরে পাও দিছি তা পাও যায় যা কি করে দাঁড়ান স্যার দাঁড়ান আমি একটু শুনে দেখি। কি করে শালা তুই গোসিং তো সাইডের মান রাখবি। এ বেটা আমি এই যে মধ্যে না ফেড আবার কি করে আর লাগে বেশ করে সিনিয়র লাগে বেশি কথা বল। আরে বেটা দেখে কত ওই যে उसको শালা
তো গু বলাইতেছ তালা যা আমি খেলবো না 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 স্যার 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 আমি খেলবো না আমি খেলবো না স্যার স্যার না না আমি খেলবো 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 না তোরা আমার কথা শুনিস না আমি গেছি না বালতি চাইছি হ্যালো কে মেম্বার ইন্দ্রি বেশ খারাপ লাগছে কি আমরা যাইতেছি তাই আসো আইছেন তো আপনারা আইছেন। হ্যাঁ বল আমি গোপন সূত্রে খবর পেলাম এখানে যে পেজটা আছিল সেই পেজটা ইন্দ্র খাইছিল বুঝতে পারছেন? আল্লাহ ঘরে হরান বলিনি এবার স্যার আমাকে ক্ষমা করে দেন স্যার। কি করে স্যার, আমাকে ক্ষমা করে দেন স্যার। এই একটু পাকা চলো চল নেক্সট মিনিট ওরে আজকে আমি ক্ষমা করলাম হ্যাঁ এবার তো একটু ঘুরা দিতে হলে এক করো ছোট সমস্যা না স্যার আমি